তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ইংলিশ গ্রামারের ন্যারেশন এই লেকচারে। সো আজকের লেকচার হচ্ছে 3। সো আজকের লেকচার কত? আজকের লেকচার হচ্ছে 3। সো অলমোস্ট কিন্তু আমরা প্রায় 2টা লেকচার করে ফেলেছি। সো ওই 2টা লেকচার একটু দেখে আসবা, ঠিক আছে? তারপরও যদি বা হচ্ছে বেসিক ক্লাস, ঠিক আছে, নো প্রবলেম। চেষ্টা করব যাতে প্রিভিয়াস ক্লাস থেকেও তোমাদেরকে বোঝাতে পারি, ঠিক আছে? তো চলো কথা না বাড়ে আজকে ক্লাসে শুরু করি। ক্লাস শুরু করার আগে তোমাকে কিন্তু তোমাকে কি করতে হবে বলো তো? নোট করতে হবে। আজকে একদম স্লাইড থেকে কম পড়াবো। সো এই জন্য তোমাকে কিন্তু আজকে যেগুলো করাবো সেগুলো কি করে ফেলতে হবে? নোট করে ফেলতে হবে। সো হোপফুলি নোট করে ফেলবা। সো এইটুকু আশা রাখি, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে শুরু করছি। যে আমরা আজকে শিখবো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য থাকলে আমরা নেরেশন কিভাবে করতে পারবা, করব, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদের জানতে হবে। সো আমি প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল ওইখানে সুন্দর করে পড়াইছিলাম, ঠিক আছে? তারপরেও এখানে চেষ্টা করব, কিন্তু এখানে যদি না বুঝে থাকো তাহলে পূর্বের যে ক্লাসগুলো করাইছি এগুলো কিন্তু করে আসতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু মাস্ট। ওকে, আচ্ছা তাহলে তাহলে আজকের সব কিছু ওকে আছে কিনা দেখি একটু। ওকে ফাইন। তো আজকে হচ্ছে আমরা পড়বো ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটু লেখো। ইন্টারোগেটিভ, ঠিক আছে? যখন আমার সেন্টেন্সটি ইন্টারোগেটিভ থাকবে, কি থাকবে বলতো? সেন্টেন্সটি ইন্টারোগেটিভ থাকবে, তখন আমি কিভাবে বলবো, কিভাবে করব? ফর এক্সাম্পল আমরা লিখি একটা ডাইরেক্ট দিয়ে লিখি। সো ডি, আমরা এক্সাম্পল দিই, সবসময় আমি এক্সাম্পল দিয়ে করাই। মনে করো যে কামাল সেড টু হ্যানা, যে কামাল সেড টু হ্যানা, এখানে প্রশ্নবোধক হবে ইনভার্টেড কমা, ডু ইউ নিউ দ্য পারসন। এখানে টানা লিখতেছে, টানা লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে, এই জন্য কি বলছে যে কামাল সে টু হ্যানা, ডু ইউ নিউ দ্য পারসন। তাহলে কি বলছে? কামাল হেনাকে বলছে যে তুমি ওই লোকটিকে কি চেনো, ওই লোকটিকে কি চেনো। তাহলে প্রশ্ন করছে, তাই না? কি করছে বলতো? প্রশ্ন করছে। এখন এই প্রশ্নটা কিভাবে প্রশ্ন করছে না যে তুমি ওই লোকটিকে চিনো কিনা, এখন কিভাবে উত্তর দিবে? যখন ইন্টারোগেটিভ থাকবে, যখন ভালো করে বুঝে, যখন ইন্টারোগেটিভ থাকবে তখন আমরা কিন্তু সেটের পরিবর্তে আমাদের লিখতে হবে সেটাই হচ্ছে আমাদের লিখতে হবে সেটা হচ্ছে আক্স। কি বলতো? আমরা আক্স ব্যবহার করব। দাঁড়াও আমি একটু বক্স করে দিই, তখন বুঝতে পারবো আমরা সেটের পরিবর্তে কি লিখবো বলতো? আমরা লিখবো হচ্ছে আক্সড, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? ইফ বা ওয়েদার, ইজ বসবে, ঠিক আছে? ইনভার্টেড কমা উঠে গিয়ে, তো এখানে প্রত্যেকটা দেখাই দিই যে ইনভার্টেড কমা উঠে গিয়ে কি বসবে? ইফ বসবে, যদি আমরা ইফ ব্যবহার করব। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর কোনো কিছু চেঞ্জ হবে না। তাহলে চলো আমরা তাহলে বাক্যটা একটু সাজাই যে কি লিখব। এখন আমরা ইনডাইরেক্টলি করি। সো ইন ডাইরেক্ট, ঠিক আছে? এখন কি লিখবো? সব কিছু সেম থাকবে, যে কামাল সেটের পরিবর্তে কি লিখবো? সেটের পরিবর্তে আমরা লিখবো দ্য আক্স, ঠিক আছে? কাকে? হ্যানা। তাহলে এখন আমাকে ইনভার্টেড কমা তুলে ফেলতে হবে। সো হ্যানা ইফ, হ্যানা কি বলতো? ইফ। এখন দেখো, সো ডু ইউ, ইউটা কাকে জিজ্ঞেস করছে? যে ইউটা কাকে? যে কামাল কিন্তু কাকে জিজ্ঞেস করেছিল একটু খেয়াল করো। কামাল কিন্তু একটা মেয়েকে, সো কোথায়? কামাল কিন্তু একটা মেয়েকে, মেয়েটা কে ছিল? হ্যানা ছিল। ভালো করে খেয়াল করো, সাবজেক্টের প্রনাউন তখন কিন্তু চেঞ্জ হয়ে আসবে। অর্থাৎ ইফ কাকে, ওই যে কামাল কাকে, এই যে হ্যানাকে, সো হ্যানার জন্য কি হবে? সাবজেক্ট তখন হি হবে। সো ইফ শি, আর সব কিছু চেঞ্জ থাকবে।
নিউ দ্য পারসন, নিউ দ্য কি পারসন, বুঝতে পারছি কিনা? হ্যাঁ, অবশ্যই। আমরা ইন্টারোগেটিভ যখন করতে যাব তখন শুধু দুইটা জায়গায় চেঞ্জ করব, যখন আমাকে সেট টু দেওয়া থাকবে অ্যান্ড ইনভার্টেড কমা উঠে গিয়ে আমরা শুধু কি বসাবো, ইফ বসাবো। এই দুইটা লাইন একটু নোট করে ফেলবা, ঠিক আছে? একটু কি করে ফেলবা, নোট করে ফেলবা, নো প্রবলেম। আমি আরও অনেক এক্সাম্পল শেখাবো, ঠিক আছে? সরি, আচ্ছা একটু কফি করে নিই। আচ্ছা, এবার দেখো আমরা আরও আরও কিছু এক্সাম্পল, আমরা আরও কী কী প্র্যাকটিস করি, আমরা আরও কিছু প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল হচ্ছে দ্য ম্যান, আমরা আরও কিছু ধরুন দ্য ম্যান সেট, দ্য ম্যান, তো এটা ম্যান হবে, দ্য ম্যান, ঠিক আছে? দ্য ম্যান সেট, শ্যাল আই গো আউট ফর শপিং? আমি কি শপিংয়ের জন্য যেতে পারি কিনা? সো প্রশ্ন করছে। সো দ্য ম্যান সেট কাকে বলছে এটা কিন্তু বলে নাই, কাকে বলছে বলে নাই। তুমি যখন দেখবা যে তোমার সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তখন তুমি শুধু কোন জায়গাটা চেঞ্জ করবা, এই যে সেট অ্যান্ড আরটা হচ্ছে কি ইনভার্টেড কমা, আরটা কি বলো তো ইনভার্টেড কমা, হয়তো আমি এখানে দিই এটা, সো সরি। ইনভার্টেড কমাটা তুমি জাস্ট লক্ষ্য করবা, আবার চেঞ্জ হয়ে গেছে তাই নাকি? এবার দেখো ইনডাইরেক্ট করার সময় আমাকে কি করতে হবে, দ্য ম্যান সব কিছু চেঞ্জ থাকবে, যেমন হচ্ছে দ্য ম্যান, দ্য ম্যান। তো স্টেটের পরিবর্তে কি লিখতে বলছিলাম, আক্স, আক্স। তো ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ, এই যেহেতু দুইটা জায়গায় চেঞ্জ করছি, এই শুধু এইটাই, আক্স ইফ। শেল আই, শেল কি বলতো আই, এখন দ্য ম্যানটা কি বলতো, তার ম্যানটা অবভিয়াস এখানে থার্ড পারসন, কি বলতো থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে, এখানে বুঝতে হবে এটা, এখানে কোনো আই নাই, কোনো ইউ নাই, দ্যাটস মিন এখানে তোমাকে দ্য ম্যানটা বুঝতে হবে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন কি বলতো সিঙ্গুলার বসবে। এখন শেলের জন্য তোমাকে ব্যবহার করতে হবে হচ্ছে উড, প্রথমে কিন্তু আমরা সাবজেক্টে বসাবো, যেমন হি, শেলের জন্য আমরা বসাবো উড, রিকোয়েস্ট করেছে তো, প্রশ্ন করেছে, সো এই জন্য, সো হি ওচ গো, হি ওট কি বলতো গো আউট ফর শপিং, ফর কি বলতো, ফর হচ্ছে শপিং, বুঝতে পারছো? ওকে ফাইন। চলো আমরা একটা হোয়াট দিয়ে একটু প্র্যাকটিস করার চেষ্টা করছি, হোয়াট দিয়ে, যেমনটা দেখো যে হি সেট টু মি, অপোজিট আনছি, কি বলছে, যেমনটা দেখো হোয়াট আর ইউ ডুইং, ইনভার্টেড কমা হোয়াট আর ইউ ডুইং, ইনভার্টেড কমা দিয়েছে, ওকে ফাইন, ঠিক আছে। হি সেড টু মি ইনভার্টেড কমা হোয়াট আর ইউ ডুইং। এখন একটু খেয়াল করো, তুমি নিজে নিজে পারবে এটা, সেটা হচ্ছে কি এই যে হি, এখন সেট, সেট কেন হবে এটা, এটা আক্স হবে, দেখছো তোমরাও ভুল করে ফেলতেছো, হি আক্স, তোমাদের জন্য লিখতেছে মানে তোমরা ভুল করতেছো, হি আক্স, কি বলতো হি আক্স মি, হি কি বলতো আক্স মি। যখন তুমি সেন্টেন্সে ডাবল স্কুয়েশন থাকবে, ডাবল স্কুয়েশন দিয়ে তোমার যখন প্রশ্ন থাকবে, এটা কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? এটা কিন্তু কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে মি, এখানে আর কোনো ইফ হবে না, হোয়াটটাই বসে যাবে, সো হোয়াট ইজ আর ইউ, তাহলে কে, আই ওয়াজ ডুইং, ওকে। সো আশা করছি আমরা ইন্টারোগেটিভ যদি ন্যারেশন আসে তুই কীভাবে চেঞ্জ করব, এই অনেকগুলো রুলস বলছো, ঠিক আছে? এই জাস্ট আমি শুধু একটা রুলসই পড়াইছি, ঠিক আছে? একটা রুলসই পড়াইছি, সেটা হচ্ছে এই যে এটা তো জাস্ট একটা নিয়ম শিখাইছি, রুলস হচ্ছে এটা পড়াইছি, এই যে ই সেট ডাবল এস কোয়েশ্চেন দিয়ে যদি থাকে, ঠিক আছে? ডাবল এস কোয়েশ্চেন দিয়ে যদি তাকে, আমি জাস্ট এটা পড়াইছি, এই যে এটা পড়াইছি, ঠিক আছে? এটা কিন্তু মাথা রাখতে হবে, ঠিক আছে? ওকে ফাইন। এবার চলো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে, কি বলতো ইম্পারেটিভ সেন্টেন্স, আমি রুলসের পরিবর্তে কিন্তু তার ওয়েট, আচ্ছা আমি কিন্তু
রুলসের পরিবর্তে নিয়মগুলো মুখস্থ করে পরিবর্তে সবসময় আমি এক্সাম্পল দিয়ে কি বলতো করাই, তাই না? এক্সাম্পল দিয়ে করাই কিনা বলো তো? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এক্সাম্পলগুলো একটু বেশি করে রাখবা। সো এখন লিখি আমরা ইম্পারেটিভ। সো ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স যদি দেখো তোমার সেন্টেন্সটা ইম্পারেটিভ কীভাবে চিনবা? ঠিক আছে, এটা হচ্ছে আদেশমূলক। কি বলতো, যেখানে অর্ডার থাকবে, রিকোয়েস্ট থাকবে, অ্যাডভাইস থাকবে, তারপর ট্যাল থাকবে, আক্স থাকবে। সো এগুলো দেখে তোমাকে কিন্তু বুঝে ফেলতে হবে। সো এটা হচ্ছে কি ইম্পারেটিভ একটা সেন্টেন্স। চলো আমরা একটা প্র্যাকটিস দেখি। যেমন মনে করো বাবা, মানে সাপোজ মনে করো ফাদার তার ছেলেকে বলতেছে, সো ফাদার সেট সেট টু দ্য বয়, সেট টু দ্য কি বলতো বয়, কমা থাকতেছে, ইনভার্টেড কমা, go home, go home at once, at once এটা বলছে। সো ইনভার্টেড কমা এটা দিলাম। তো কি বলছে, ফাদার সেড টু দ্য বয় গো হোম অ্যাট ওয়ান্স। দেখো শুরুতে কিন্তু ভার্ব দিয়ে কিন্তু কি দিবসে বলছো, তাকে যেতে বলতেছে, কোথায়? বাড়িতে। কে বলছে? ফাদার বলছে। সো যখন ইম্পারেটিভ করবা তখন তোমাকে কিন্তু ইম্পারেটিভ করার সময়, জাস্ট আমি একটু চেঞ্জ করি। সো ইম্পারেটিভ করার সময় তোমাকে কি কি চেঞ্জ করতে হবে দেখো। সেড টু পরিবর্তে তোমাকে ব্যবহার করতে হবে, সেড টুর পরিবর্তে তোমাকে ব্যবহার করতে হবে অর্ডার। অর্ডার করছে না যে বাসায় যাও, সো অর্ডার দ্যাট, অর্ডার দ্যাট ব্যবহার করা যায়। ঠিক আছে, ওকে। এগুলো কিন্তু চেঞ্জ আসবে, ওকে। জাস্ট শুধু, তো চলো আমরা একটু একটু আবার সলভ করার চেষ্টা করি, যেটা আমরা কিভাবে সলভ করব, এটা আমরা কিভাবে সলভ করব। সো ইনডাইরেক্ট করার সময় সব কিছু চেঞ্জ থাকবে, যেমনটা ফাদার, ফাদার একটা নিয়ম দিয়ে একদম সব ইম্পারেটিভ সেন্টেন্স একদম পুরো ঝালাফালা করে ফেলবো। সো ফাদার স্টেটের পরিবর্তে কি দিব আমরা, অর্ডার। সো ফাদার অর্ডার, ঠিক আছে, অর্ডার কাকে, দা বয়, দা বয় কি বলছে, বলছে টু, এই যে এবার ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে দেখো, ইনভার্টেড কমা উঠে গিয়ে সেটা হবে টু হবে। জাস্ট খেয়াল রাখো, নোট করে ফেলতে হবে কিন্তু, মাস্ট নোট করা চাই। ওকে, সো টু দিছি, কোথায় যাচ্ছে সে, গো হোম, সব কিছু সেম থাকবে, অ্যাট ওয়ান্স, অ্যাট ওয়ান্স। দেখো আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্স দেখব, যে যখন কোনো একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেখব তখন আমরা সেটির পরিবর্তে কি দিব বলতো, আমরা দিব হচ্ছে অর্ডার। কি দিব বলতো, অর্ডার। এবং ইনভার্টেড কমা তুলে ফেলে আমরা কি ব্যবহার করব, টু ব্যবহার করব। এই দুইটা জায়গায় শুধু চেঞ্জ করব, এই দুইটা জায়গায় কি বলতো আমরা চেঞ্জ করব। ঠিক আছে, আমরা পরে চলো আমরা আরেকটা এক্সাম্পল করার চেষ্টা করি। ফর এক্সাম্পল সেটা লিখে হচ্ছে দ্য টিচার, দ্য টিচার, দ্য টিচার সেড টু মি, আমাকে বললো, সেড টু মি কমা ইনভাইটেড কমা দিব, ডোন্ট কাম হিয়ার, আসিও না। ঠিক আছে, ডোন্ট কাম হিয়ার, ওকে ফাইন, ইনভাইটেড কমা দিছে। তাহলে কি কি চেঞ্জ করতে হবে, আমাকে মার্ক করে ফেলবে, সেটা সেড টু অ্যান্ড হচ্ছে ইনভাইটেড কমা, এইটুকু চেঞ্জ হবে, তাই না? এইটুকু চেঞ্জ আমার হবে। তাহলে আমরা ডাইরেক্ট করে ফেলি যে দ্য টিচার, আচ্ছা কালারটা চেঞ্জ হয় না কোনো, তুমি যখন ক্লাসটা করবা, ক্লাস চেঞ্জ করতে হয় এই জন্য, তুমি যখন ক্লাসটা করবা যাতে একটু বুঝতে পারো আর কি। সো দ্য টিচার, দ্য টিচার অর্ডার মি, কাকে করছে, আমাকে করছে। ঠিক আছে, ওকে আমাকে করছে, কেন কি করছে বলেছো, এই যে ডোন্ট আছে না, সো ডোন্টের পড়বে ন, মি, নটটাকে না আগে চলে আসবে, নট টু, কোথায়, টু গো দেয়ার। এটা দেখার পর অনেকে হা করে তাকায় আছে, যে প্রশ্নে কি দেওয়া আছে, আমি কি লিখলাম,
তোমাকে বলছে ডোন্ট কাম হিয়ার, এখানে আসিও না, ঠিক আছে? তো তোমাকে এই টিচারটা কথা বলছে না, তোমাকে টিচার বলছে না, সো এই কথাটা কিন্তু যারা হচ্ছে ন্যারেশন করতে এরকম, তো বাকিরা শুনছে না, তো বাকিরা কিন্তু কিরকম বলবে, দ্য টিচার অথার, হ্যাঁ, এটা হতে ফরবেপ হবে। সো অর্ডার ক্ষেত্রে এখানে আমরা আরেকটা লিখতে পারি, একটু জাস্ট ওয়েট, আমরা এখানে এই যে ফরবেপ লিখলাম কারণ এখানে বার্ন করতেছে কে, টিচার। সো এখানে অর্ডারের পরিবর্তে তুমি লিখতে পারো সেটা হচ্ছে ফরবেপ, সো ফরবেপ লিখতে পারো। সো ফরবেপ মি, আমাকে বলছে ফরবেপ মি নট টু গো দেয়ার, নট টু কি বলতো, গো দেয়ার, ওকে। সো আশা করছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমরা বুঝতে পারছি, ঠিক আছে, ওকে, এটা বুঝতে পারছি, রাইট? ওকে ফাইন, চলো আমরা যদি দেখো কোন একটা সেন্টেন্সে লেট থাকে, লেট ছাড়া কিন্তু কোনো করা যাবে, তাই না? যেমন মনে করো হি সেট, লেট মি কাম ইন, লেট মি কাম ইন। এখন এই প্রশ্নটা কিভাবে সলভ করবে, যদি দেখো তুমি, ওকে, সো লেট দ্বারা কি বোঝাচ্ছে বলতো, রিকোয়েস্ট করছে কিনা বলতো, লেট দ্বারা চলো আমার সাথে আসো, মানে হি সেট লেট মি কাম ইন, আমার সাথে আসো, মানে আমার সাথে আসতে বলছে, রিকোয়েস্ট করছে কিনা, রিকোয়েস্ট করছে, অবভিয়াসলি এখানে কিন্তু রিকোয়েস্ট বুঝতে হবে, সো রিকোয়েস্ট করছে। সো দ্যাটস মিন আমরা কি করব বলতো, এই যে আমরা সেট টু পরিবর্তে আমরা সেটের পরিবর্তে সেটা লিখবো রিকোয়েস্ট, কি লিখবো বলতো, রিকোয়েস্ট। তো লেট যখন থাকবে, ইনভার্টেড কমা উঠে গিয়ে কিন্তু কি হবে বলতো, দ্যাট হবে, কি হবে, দ্যাট হবে। চলো আমরা একটু করে চেষ্টা করি, যেমন হি, সো হিটা থাকবে হি, সেট টু পরিবর্তে কি বলতে বলছিলাম, রিকোয়েস্ট, রিকোয়েস্টেড, ঠিক আছে, দ্যাট, দ্যাট কেন হচ্ছে, ওই যে ইনভার্টেড কমা উঠে যাবে, সো ইনভার্টেড কমা উঠে গেলে কি হবে, দ্যাট হবে। এখন দেখো মি, এখন হিটাকে, সে আমাকে বলল হিম, আছে না, অবশ্যই এখানে হিটা হবে। এখন দেখো লেটের পরিবর্তে আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে মাইট বি, কি ব্যবহার করবো বলতো, মাইট বি, খেয়াল করো আমরা লেটের জন্য কি ব্যবহার করতেছি, হিটা কেন আসলো, হি যে, তোর মিটা কাকে নির্দেশ করতেছে, এই যে সাবজেক্টকে, সো দ্যাট হি মাইট বি কেন, লেটের পরিবর্তে, হ্যাঁ, ওকে ফাইন, সো মাইট বি কামেন অ্যালাউড, অ্যালাউড টু গো ইন। আমি যখন তোমাদেরকে পড়াইছিলাম, যখন কেম থাকলে, হ্যাঁ, কাম থাকলে কি করতে হবে, গো লিখতে হবে কিনা, যারা হচ্ছে আমার ওই যে লেকচারগুলো যারা করেছে বলেছিলাম তো, সো একটা লেকচারের সাথে কিন্তু আরেকটা লেকচার কি বলতো মিল পাবা, কাম থাকলে গো লিখতে হবে, কোনো কিছু কিন্তু আমি এই প্রিভিয়াস ক্লাসের বাইরে কিন্তু করি নাই, ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, ওকে ফাইন। তো আশা করছি আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের কিন্তু কি হয়েছে বলতো, শেষ হয়েছে, তাই না? ওকে ফাইন, চলো এবার আমরা হচ্ছে অপটেটিভ সেন্টেন্সটা চেষ্টা করবো, ছোট্ট একটা, এটা হচ্ছে একটা টপিক, অপটেটিভটা, কালারটা একটু দেখি, ইয়েস, অপটেটিভ মানে কি, অপটেটিভ হচ্ছে তোমার ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য থাকলে, ঠিক আছে, কি বলতো, ইচ্ছা বা বা তোমার ইচ্ছা সূচক বা প্রার্থনা কোনো কিছু থাকলে অপটেটিভ, অপটেটিভ, ওকে ফাইন, ঠিক আছে, ওকে ফাইন, চলো আমরা আগে একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল এটা হতে পারে হি সেট, কি বলতো, হি সেট, তারপর হচ্ছে আমরা দিব, সো এখন তোমার ইচ্ছা বা প্রার্থনা সূচক অবশ্যই এগুলো কিন্তু তোমার মে দিয়ে শুরু হবে, কি দিয়ে শুরু হবে বলতো, মে দিয়ে শুরু হবে, সো মে, সো মে হিজ সোল, বললাম মাটি, সোল অ্যাস ও ইউ এল, সোল রেস্ট ইন পিস, ঠিক আছে, ওকে ফাইন। এটা আমাকে কি কি করতে হবে বলতো, এটা আমাকে এখন অবজেক্টিভে প্রকাশ করতে হবে, অলওয়েজ মাথা রাখবে, এক্ষেত্রে যখন সেট থাকবে, যখন কি বলতো সেট থাকবে, সেটের পরিবর্তে কি ব্যবহার করো, এবং
ইনভার্ট কমা উঠে গেলে কি ব্যবহার করব, জাস্ট আমি মার্কিং করে দিই একটু করে। ওকে, সো সেটের পর আমরা ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা ফ্রেড ব্যবহার করব। কি ব্যবহার করব? ফ্রেড। তাহলে ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহার করব। এই দুইটা জায়গায় আমরা চেঞ্জ করব। এই দুইটা জায়গায় কি বলতো আমরা চেঞ্জ করব। তাহলে মেয়ের জন্য অবশ্যই পড়াইছিলাম, সো মেয়ের জন্য অবশ্যই এখানে চেঞ্জ হবে। সো মেয়ের জন্য কি হবে? মাইট হবে। এখন করব বুঝতে পারবা। সো মেয়ের জন্য কি হবে? মাইট হবে। তো চলো আমরা একটু সলভ করার চেষ্টা করি। হি, সেটার পরিবর্তে কি বলবো? আমরা ফ্রেড ব্যবহার করব। হি ফ্রেড। ওকে, সো ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট হবে। দ্যাট। হিস সেমই থাকবে। সোল সাবজেক্ট দিলাম। তারপর হচ্ছে মেয়ের পরিবর্তে মাইট। মাইট রেস্ট ইন দ্য পিস সেমই থাকবে। সো আমরা কিন্তু অবজেক্টিভটা বুঝতে পেরেছি, রাইট? খুব ইজি ছিল, ঠিক আছে? আমি এখানে যতগুলো রুলস পড়াচ্ছি, আমি কিন্তু রুলস পড়াই না, আমি কিন্তু তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে একদম পুরা বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে? আমার কোনো একটু ব্যতিক্রম, ঠিক আছে? আমি রুলস মুখস্থ করাই না। তুমি শুধু যখন নোট করবা, যখন তুমি নোট করবা তখন কি করবা? ইন্টারোগেটিভ বলো, অ্যাসারেটিভ বলো, অ্যান্ড ইম্পারেটিভ বলো, অফটেটিভ বলো, এবং আরেকটা যেটা আছে এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা এখন করব। প্রত্যেকটা সুন্দর করে নোট করে ফেলো। এখানে এখানে রুলস মুখস্থ করতে পারবে না, কারণ গ্রামারের মধ্যে এতগুলো রুলস তুমি এগুলো মুখস্থ করে যাবে না। সো এইভাবে পড়বা, উদাহরণ থেকে। কি বলতো? উদাহরণ থেকে পড়বা। সো তুমি আরও ইজিতে বুঝতে পারো, ইজিতেই বুঝতে পারবা। সো লাস্ট যেটা করব সেটা হচ্ছে আমরা এখন এক্সক্লামেটরি। হ্যাঁ, এক্সক্লাইম, আশ্চর্য, তাই না? আমরা আশ্চর্যবোধ সেন্টেন্স। সো এটা হচ্ছে লাস্ট একটা টপিক। আমি এরপরে, অর্থাৎ এই নেরেশন লেকচার 30 শেষ হওয়ার পর আমি পেসেস নেরেশন নিয়ে তোমরা যদি ইন্টারেস্ট কারো থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা কী বলো তো কমেন্ট করে জানাবা, ঠিক আছে? আচ্ছা, শেষ পর্যায়ে এসে কিন্তু বাহির থেকে একটু নয়েস আসতেছে, সো আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সো এই জন্য। আচ্ছা, একটু নোটটা লিখে সেটা হচ্ছে আমরা এক্সক্লাইম, সরি এক্সক্লাইম, এক্সাম লিখে ফেলতেছি। এক্সক্লাইম ম্যাচুরি, ওকে? চলো আমরা একটা এক্সাম্পল দেখি, সেটা হচ্ছে দ্য বয় সেট, দ্য বয় সেট, কমা ইনভার্টেড কমা, সেটা হচ্ছে হোয়াট এ ফুল, আই এম কি বলতো? আই এম। আচ্ছা, কি বলছে? দা বলছে হোয়াট এ ফুল আই এম, মানে আমি কত বোকা, আমি কত কি বোকা। আসলে তুমি কি সত্যি বোকা কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, ঠিক আছে? তো এখানে আমার কি কি পরিবর্তন করতে হবে? আমাকে পরিবর্তন করতে হবে সেটা হচ্ছে সেটের পরিবর্তন করতে হবে, আরটা কি সেটা হচ্ছে ইনভার্টেড কমা পরিবর্তন করতে হবে। বুঝতে পারছো? এখন কি কি পড়বা? যে সেটের পরিবর্তে তুমি লিখতে পারো সেটা হচ্ছে যে, ওকে ফাইন, তো সেটের বদলে লিখতে পারো সেটা এক্সক্লাইম, ঠিক আছে? এক্সক্লাইম। তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে কী হবে? দ্যাট হবে। আমরা কিন্তু প্রত্যেকটা, যেমন অ্যাসারেটিভও দ্যাট পেয়েছি, তারপর হচ্ছে ইম্পারেটিভও দ্যাট পেয়েছি। সো আমরা 2 পেয়েছি, সরি ইম্পারেটিভ 2 পেয়েছি। তারপর হচ্ছে অফটেটিভও দ্যাট পেয়েছি, এবং এক্সক্লামেটরিতেও কী পেয়েছি? দ্যাট পেয়েছি, তাই না? ওকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে কোথায় আমি দ্যাট পাচ্ছি। তাহলে ইন্টারোগেটিভে কী পেয়েছিলাম? ইন্টারোগেটিভে পেয়েছিলাম সেটা হচ্ছে কি, যে আমরা পেয়েছিলাম সেটা হচ্ছে ইফ পেয়েছিলাম, মনে আছে কিনা খাডু? ও চলো আমরা এটা একটু সলভের চেষ্টা করি, এটা লাস্ট একটা ব্যাট। দ্য বয়, দ্য বয়। তাহলে সেটের পরিবর্তে আমরা কি ব্যবহার করবো সেটা হচ্ছে এক্সক্লাইম, ক্লাইম, ক্লাইম, কি বলো? ক্লাইমড। তাহলে ইনভার্ট কম উঠে গেলে দ্যাট হবে। এখন কি ডাবল এস কোয়েশ্চেন বসবে না? আমরা ওইখানে পড়েছিলাম যে ইন্টারোগেটিভে যদি ডাবল এস কোয়েশ্চেন দিয়ে থাকতো অবশ্যই সেটা বসতো, এটা তো তোমার এক্সক্লাইম, ঠিক আছে? এখানে তোমাকে সাজায় লিখতে হবে। এখন এমটা হচ্ছে দা বয়টাকে থার্ড পারসন, তাহলে এম আছে, তার মানে হি ওয়াজ, সে কি বলতো? হি ওয়াজ এ গ্রেট, হোল, ও মাই গড,
দ্য বয় এক্সক্লাইম দ্যাট হি ওয়াজ দ্য গ্রেট পোল। সে কত বোকা ছিল দেখো। সো দেখতে দেখতে আমরা শেষ করে ফেলছি। উপলি অনেকগুলো সেট বাকি রয়ে গেছে আরও, ঠিক আছে। ওকে ফাইন, এখানে শেষ করছি, ঠিক আছে। সো এখানে শেষ করছি মানে ন্যারেশন বা স্পেসের আমার এখানে শেষ। বেসিক তোমার যা যা লাগবে আমি তোমার বেসিক যা যা লাগবে আমি লেকচার 1 থেকে, ঠিক আছে, লেকচার 1 থেকে এ3 মধ্যে শেষ করে দিছি। প্রত্যেকটা দরে দরে শেষ করে দিছি। তুমি যদি এইগুলো কভার করো, তুমি যদি পেসেস ন্যারেশন করতে যাও, তুমি 10-এর মধ্যে, আমি মেক শিওর করতে পারি তুমি 10-এর মধ্যে 8 পাবা, না হলে 9 পাবা, ঠিক আছে। যদি তোমার লেখা সুন্দর হয় তাহলে 10-এ 10 পেতে পারো। আমার এই লেকচারগুলো তুমি যদি করো এবং তুমি যদি নিজে নিজে প্র্যাকটিস করো তাহলে 10-এর মধ্যে তুমি 8 বা 9 পাবে। পেসেস ন্যারেশনের জন্য কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। এর ভাইতে না, ঠিক আছে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, সো এইটা কিন্তু একটা লাইভ ক্লাস ছিল, ঠিক আছে। দেখা হবে আরেকটি ক্লাসে।